প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সে বার্তা। তবে কি লেখা আছে ওই চিঠিতে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নতুন মেরুকরণের দিকে এগোচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। টানা 2 বছরের অচলাবস্থা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে ন্যায্যতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে। দেশের স্বার্থ বিসর্জন দিয়ে নতজানু নীতিতে এগোতে চায় না নতুন সরকার। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে বলে জানা গেছে। এদিকে নতুন সরকার গঠনের পরও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমার দৃশ্যমান অগ্রগতি এখনো চোখে পড়ছে না। তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রতিবেশী এই দেশের সঙ্গে বিদ্যমান সব ধরনের কূটনৈতিক জটিলতা দূর করতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সরকার। চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই চিঠিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। ওই বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উল্লেখ করেন, এই পবিত্র উৎসবটি ভারতের সমৃদ্ধ বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ, যা দেশের লাখ লাখ মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে থাকেন। ঈদুল আজহা ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চিরন্তন আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ার জন্য অত্যন্ত আবশ্যক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। নরেন্দ্র মোদি তার চিঠিতে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থায়িত্ব ও প্রগতির উপর এক পারস্পরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর শিকড়ের বন্ধন ভাগাভাগি করে। বিভিন্ন ক্ষেত্রে জনমুখী সহযোগিতা আরও জোরদার করতে ভারত সরকার বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তিনি আরও উল্লেখ করেন, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে প্রতিফলিত হওয়া পারস্পরিক অভিন্ন দৃষ্টিভঙ্গি মূলত দুই দেশের জনগণের কল্যাণের উদ্দেশ্যেই পরিচালিত। চিঠির শেষাংশে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বাংলাদেশের জনগণের ক্রমাগত অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন কমে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।